দর্শক, কাঁচা চামড়ার দাম এবারও কম। এবারও সরকারি দর নিয়ে রয়েছে নানা ধরনের কথা, মতবিরোধ। বর্তমানে দরে কোরবানির দিনগুলোতে এবার কাঁচা চামড়ার বেচাকেনা হবে 1,000 কোটি টাকার মতো। যদিও ৭১-এর বিশেষ প্রতিবেদন বলছে ১ দশকে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম কমেছে ৩০%। আরেকটি প্রতিবেদন বলছে ব্যবসার আকার দেশের চামড়া শিল্প ২৫,০০০ কোটি টাকার। তবে চামড়া পণ্যের বিশ্ববাজার এত বড় যে সেখানে পণ্য রপ্তানি বাড়িয়ে লক্ষ কোটি টাকার সমান ডলার আয় করা বড় কোনো চ্যালেঞ্জ নয়। চ্যালেঞ্জ হলো দেশের ভেতরে চামড়া শিল্পকে বিশ্বমানের পরিবেশ বান্ধব করা। কেন এটি করা এখনো সম্ভব হচ্ছে না, এর সমাধান কি? এ নিয়ে আলাপে যেতে চাই। ঈদের বিশেষ অর্থযোগে এই নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আফতাব খান, এবং আমাদের সাথে আরও যুক্ত হচ্ছেন জাকারি শহীদ, পরিচালক লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের, এবং তিনি এডিসন গ্রুপের এমডি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আলোচনায়। প্রথমে প্রশ্ন রাখছি মোহাম্মদ আফতাব খানের সাথে। মোহাম্মদ আফতাব খান, গতকালও আপনার সাথে ঠিক একই বিষয়ে আলাপ হয়েছে, আজও সে একই দিকে যেতে চায়। কাঁচা চামড়ার দামের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বরাবরই নানা অভিযোগ উঠছে, সেটি গরুর চামড়ার দাম বলেন, এছাড়া খাসির চামড়ার যে দামের পরিস্থিতি সেটি তো বলাই হচ্ছে যে খাসির চামড়া যারাই কিনেছেন তারা পুরো টাকাটাই আসলে জলে ফেলেছেন, এরকম করেও বলা হচ্ছে। তো এই দামের যে পরিস্থিতি সেটি নিয়ে আসলে আজকে আপনার কাছে কী তথ্য রয়েছে সেটি জানতে চাই। দাম কি কোনোভাবে আসলে এই সরকারি দাম সেটির কাছাকাছি কি যাওয়া কোনোভাবে সম্ভব নয় নাকি? জি, ধন্যবাদ। আমাদের যে গরুর চামড়াটা, এটা শতভাগ আমাদের ঢাকা শহরে যে যেখানে কিনেছে সেটা লবণজাত করতে আমরা সক্ষম হয়েছি। আর ছাগলের চামড়াটা যেহেতু ওয়ার্ল্ডে ফ্যাশনে চলে গেছে, ছাগলের চামড়া যে ট্রেনের মালিক ছিল প্রায় ৪০-৪২টা, এরা কেউ এখনো এই ট্রেনারিগুলি সব বন্ধ রেখেছে। ছাগলের চামড়াটা বিক্রি হয় না। তাছাড়া কুরবানির চামড়াটা, ছাগলের চামড়া 4 ফুট 4.5 ফুট হয়, 3 ফুট 3.5 ফুট, এই চামড়াটা 4টা-5টা কাট করে ফেলে। এই কাটের জন্য অনেকে যে 50 টাকা খরচ করে লবণজাত করবে, চামড়াটা পার পিস 50 টাকা বিক্রি হয়, যার জন্য এই চামড়াটা বেশি ফেলে দেওয়া হয়। কিন্তু নর্থ বেঙ্গলে 5 ফুটের উপর চামড়া হয়, সেই চামড়াটা এখনো এক্সপোর্ট হয় এবং সংগ্রহ করা হয় এবং সেটা বেচা কেনা হয়। আর শুধু ঢাকার চামড়াগুলি যারা মৌসুমী ওই কারিগরগুলি এগুলি জবাই করতে গিয়ে তারা অনেকগুলি কাট করে ফেলে, এটা অবিকৃত এবং ইন্টারন্যাশনাল ফ্যাশনে চলে আসে। বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেনারি ছিল ছাগলের মধ্যে অ্যাপেক্স ট্রেনারি, ঢাকা হাই, এগুলি সবাই ছাগলের চামড়া বর্তমানে এক্সপোর্ট করে না। কাজেই এই জন্য ছাগলের অবস্থা এরকম। আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট খারাপের কারণে, আর গরুটা এখনো চলে, তাও এটা চায়না ভিত্তিক। ওরা চাইনিজরা দাম অনেক কম দেয়, যার জন্য আমাদের এই প্রভাবটা থেকে যায়। এবং আপনি বলেছেন যে বাজার ওই কাঁচা মাল যারা কিনে তারা সঠিক দামটা যে পায় না, না, সঠিক দাম তারা ঠিকই পায়। যারা মৌসুমী ব্যবসায়ী, ওরা তো আমাদের ব্যবসা একটা বিরাট পার্ট। মৌসুমী ব্যবসায়ী যদি ওরা না থাকে, আমাদের এত লোক বললে যে চামড়াগুলি কালেকশন করবে। এই সারা বছরে 65% চামড়া, 60-65% চামড়া কোরবানিতে হয়, বাকি 30-35% চামড়া সারা বছর হয়। কাজে বিশাল একটা চামড়া আমদানি হয় কোরবানিতে। এটা আমাদের ইন্ডাস্ট্রি চালানোর জন্য এবং আমাদের এটা খুব বেশি প্রয়োজন, যার জন্য আমরা কোনো ক্ষেত্রে কেউ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না। মোহাম্মদ আফতাব খান, বরাবরই যখনই আমরা মৌসুমী ব্যবসায়ীদের সাথে বা খণ্ডকালীন যারা এই চামড়ার ব্যবসায়ী রয়েছেন, যারা মূলত এই কোরবানির ঈদকে কেন্দ্র করে এই ব্যবসায় নামেন, তাদের সাথে যখনই কথা বলা হয় তারা বলেন যে তারা যে দামে কিনে এনেছেন আড়তদারদের কাছে সেই দামে বিক্রি করতে পারেন না। এই যে বরাবরই প্রতি বছরই এই কথা আমরা জানতে পারি, আসলে কি আপনি কি মনে করেন মৌসুমী বা এই ধরনের সিজনাল যারা ব্যবসায়ী আছে তাদের কি আরও একটু ট্রেনিং বা কোনো ধরনের প্রশিক্ষণের প্রয়োজন আছে কি, যাতে করে তারা সঠিক দামে কিনতে পারে এবং সঠিক দামে বেচতে পারে? ধন্যবাদ। তারা ওই যারা মৌসুমী ব্যবসায়ী আছে তারা সবাই তারা অবশ্যই অভিজ্ঞ। কোন মৌসুমী ব্যবসায়ী 20 বছর 30 বছর ধরে কিনে, কেউ 5 বছর ধরে কিনে, 7 বছর ধরে কিনে, কেউ হয়তো হঠাৎ এই বছর নেমে গেছে। কাজে মৌসুমী ব্যবসায়ীরা, আমাদের যারা প্রকৃত ব্যবসায়ী, যারা আড়তদার, ব্যাপারী, পাইকার, ট্রেনারি মালিক, তাদের সাথে কথাবার্তার মাধ্যমে তারা মালটা খরিদ করে নিয়ে আসে। সবচেয়ে বড় জিনিস হলো ঢাকা শহরে আমাদের ব্যাপারী, পাইকার, আড়তদার, কোরিয়া সাথে পাশাপাশি একমাত্র বাংলাদেশের মধ্যে ঢাকার মধ্যে ঢাকার ট্রেনের মালিকরা, এরা সরাসরি তাদের এজেন্টের মাধ্যমে এবং সরাসরি মালিক স্বয়ং তারা নিজের থেকেও চামড়া খরিদ করে। এখানে মৌসুমী ব্যবসায়ীরা যদি 2-1 অচেনা থাকে হয়তোবা ঠিকই তারা লস করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা একটা দাম দিতে পারে। আপনারা দেখেছেন জায়গায় জায়গায়
তাইচুরিয়া মোড় থেকে শুরু করে আমিন বাজার, গাবতলী, মিরপুর 10 নম্বর, 11 নম্বর, বিভিন্ন যাত্রাবাড়ি, বিভিন্ন জায়গায়, আর লালবাগ, পলাশী, আজিমপুর সারি সারি দিয়ে লোক দাঁড়ায় থাকে। তখন একজন চামড়া 30টা চামড়া নিয়ে আসলে তাহলে 15-16 জনের দাম নেয়, যে সর্বোচ্চ দাম দেয় তাকে দিয়ে দেয়। এখানে তো লোকসান কোনো সম্ভাবনা থাকে না। মোহাম্মদ আফতাব খান, আপনি ঠিক বলেছেন। আপনার সাথে এই বিষয়ে আমরা আলোচনা চালিয়ে যাবো, তবে এই মুহূর্তে আমরা একটি বিরতি নিয়ে আবার আপনাদের কাছে ফিরছি। ছিলাম দেশে কোরবানির পশুর যে চামড়ার বর্তমান যে পরিস্থিতি সেটি নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে আমাদের অতিথি যুক্ত আছেন জাকেরের শহীদ, এমডি এডিসন গ্রুপের, তার সাথে আমরা আলোচনায় যাচ্ছি। জাকেরের শহীদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থজাকের আজকের আলোচনা। আপনার কাছে যেটি জানতে চাই, যদিও আপনি চামড়া তৈরি এবং রপ্তানি করেন, আপনার কি মতামত যদি চামড়ার এই যে কম দাম নিয়ে আপনার মতামতটা জানতে চাই, কারণ এর চেয়ে বেশি দামও কি কোনোভাবে কেনা যায় না? কারণ বাংলাদেশ সমাজে এই যে টাকাটা, কোরবানির ঈদের যে চামড়ার টাকাটা, সেটা তো আসলে গরিব এবং এতিমের পাওনা। বিষয়টা নিয়ে আপনার কাছে একটু মতামত জানতে চাই। ধন্যবাদ। আমরা মূলত চামড়াজাত পণ্য বাইরে রপ্তানি করি, যেটা আমাদের ফিনিশ গুড যেটাকে বলে। তো সেখানে যেটা হচ্ছে যে একটা বড় সমস্যা যে বাংলাদেশ মার্কেট থেকে আমরা কিনতে পারছি না চামড়া, কারণ এখানে কমপ্লায়েন্সের বড় একটা ইস্যু। ইউরোপ ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকান বাজারে কমপ্লায়েন্সের একটা ইস্যু। হাতে গোনা কয়েকটা ফ্যাক্টরি শুধু LWG সার্টিফাইড, এবং বাকিগুলো কিন্তু কমপ্লায়েন্সের বাইরে। তা আমরা অনেক সময় ট্রাই করি যে এই LWG সার্টিফাইড যারা আছে তাদের কাছ থেকে কিন্তু বায়াররা সেটাকে অ্যাগ্রি করে না, কারণ তারা বলে হয়তো আমরা এখানে চেক অ্যান্ড ব্যালেন্সের একটা ইস্যু থাকতে পারে, যে আমি হয়তো 50% এখান থেকে কিনবো, 50% নন কমপ্লায়েন্স ফ্যাক্টরি থেকে কিনতে পারি। সুতরাং তারা আমাকে একদমই অ্যালাউ করছে না বাংলাদেশ থেকে চামড়া কিনতে। সেই ক্ষেত্রে তারা আমাদেরকে ইম্পোর্ট করে কিন্তু নিয়ে আসতে হচ্ছে। আমাদের ব্রাজিল, আর্জেন্টিনা আমাদের চেয়ে ভালো মানের চামড়া কম দামে তারা দিচ্ছে। তো এখানে একটা ইন্টিগ্রেটেড একটা অ্যাপ্রোচ দরকার, যে সরকার ট্যানারি মালিকদের সাথে বসে কিভাবে আমাদের সাভার হেমায়েতপুরে যে ফুললি কমপ্লায়েন্ট করবে, এবং কমপ্লায়েন্ট যখন করবে তখন কিন্তু বাংলাদেশে যারা এই ম্যানুফ্যাকচারিং বা ফিনিশ গুডসের সাথে জড়িত তারা কিন্তু 100% বাংলাদেশ থেকে চামড়া। জাকেরের শহীদ, একদম ছোট করে একদম শেষ পর্যায়ে জানতে চাই, LWG সার্টিফিকেশনে এই যে কথাগুলো চলছে সেটি কি পাওয়া খুব কঠিন? সেটি পাওয়া কোনো কঠিন না। এটা যেটা হচ্ছে আমাদের সদিচ্ছার অভাব, এবং যেটা হচ্ছে যে এই দায়িত্বটা কে নেবে সেইটা একটা বড় জায়গা। এটা সরকারের দায়িত্ব না ট্যানারি মালিকদের দায়িত্ব? এটাকে মন্ত্রণালয়ের দায়িত্ব। এই কোঅর্ডিনেশনের অভাবটা এখানে সবচেয়ে বড়ভাবে বিশেষভাবে আমরা পরিলক্ষিত করছি। এটা যদি ইনিশিয়েটিভ না হয়, এটা কোনো ব্যাপারই না। সারা বিশ্বে এইভাবে বড় ট্যানারিকে কমপ্লায়েন্সের আন্ডারে চলছে। তো এতদিন ধরে শুধু আলোচনা হচ্ছে, কিন্তু সেটি নিয়ে আসলে বাস্তবায়নের দিকে যাওয়া দরকার। ধন্যবাদ জাকেরিয়া শহীদ, আপনার সময়টুকু আজ আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের অতিথি জাকেরিয়া শহীদ, এবং একই সাথে প্রথম অংশে আমাদের সাথে যুক্ত হয়েছিলাম আমাদের আরেক অতিথি মোহাম্মদ আফতাব খান। কথা বলছিলাম দেশের চামড়াজাতের পরিস্থিতি, চামড়া রপ্তানি খাতের নানা বিষয়গুলো নিয়ে।